নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে খুবই টেস্টি লাউ চিংড়ির রেসিপি শেয়ার করব। লাউ চিংড়ি অনেকেই রান্না করতে পারো, তবে আমি কিভাবে লাউ চিংড়ি রান্না করি সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিও। চলো তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করি। দেখো, আমি এখানে একটা মিডিয়াম সাইজের বেশ নরম লাউ নিচ্ছি। এই গোটা লাউটা দিয়েই কিন্তু আজকের রেসিপিটা আমি তৈরি করব। এর জন্যে সবের প্রথম আমি লাউটাকে কেটে নেব। আর লাউটাকে কেটে ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েই ফিরে আসব। তোমরা কিন্তু দেখতে থাকো, স্কিপ করো না। আমি কিভাবে লাউ চিংড়িটা রান্না করব সেটা যদি প্রথম থেকে না দেখো তাহলে বুঝবে কী করে। চলো তাহলে লাউটা কেটে নিই। দেখো, লাউটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর লাউটাকে কিন্তু এইভাবে ঝিরি যতটা সম্ভব ছোট করে কেটে নিয়েছি। আর এই লাউটা আমি বঁটিতেই কেটেছি। আর জল পাল্টে কিন্তু ভালো করে ধুয়েও নিয়েছি। আর এর সাথে আমি দেওয়ার জন্যে 100 গ্রাম চিংড়ি মাছ নিচ্ছি। চিংড়ি মাছটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছে পরিমাণ মতো লবণ। আর দিচ্ছি অল্প একটুখানি হলুদ। এই লবণ আর হলুদটা সবের প্রথম চিংড়ি মাছে মাখিয়ে নিচ্ছি। তবে আমি এখানে 100 গ্রাম দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু আরও বেশি করে দিতে পারো। চিংড়ি মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, লাউও কাটা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্যে চলে যাচ্ছি আমি রান্নাঘরে। দেখো, গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি তেল। সরিষার তেল দিলাম। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এতে অল্প কালো জিরে আর অল্প গোটা জিরে। 2 মিনিট দুটো জিরেকে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আবারও একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিলাম। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গ্রেট করা আদা। যেহেতু পুরো গোটা লাউটা আছে সেই জন্যে 1 চামচ আদা হলেই হয়ে যাবে। 2 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লাউ। প্রথমে আমি অল্প একটু লাউ দিচ্ছি। তারপর খুন্তি দিয়ে ভালো করে পুরো লাউটার মধ্যে তেল, হলুদ আর আদাটা যেন ভালো করে মিশে যায়। তারপর পুরো লাউটা দিয়ে দিলাম। এখন কিন্তু দেখো কড়াটা পুরো ভরে গেছে। এখন নাড়াতে অসুবিধে হবে, তবুও একটু যতটা সম্ভব নিচ থেকে আমি তেলটাকে তুলে লাউয়ের উপর পর্যন্ত করে দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে লাউটা তো নরম আছে, অনেকটাই কমে যাবে। প্রায় আমি মিনিট 3 বাদে কড়ার থেকে ঢাকনাটা সরাচ্ছি। দেখো, লাউটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে আর অনেকটাই জল জল ভাব এসছে লাউ থেকে। ভালো করে এবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে লাউটাকে একটু নাড়াতে থাকবো। কড়াটা নড়ছে বলে চিমটা দিয়ে ধরে নিলাম যাতে নাড়াতে সুবিধে হয়। দেখো, বেশ ভালো করে লাউটাকে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিলে আরও অনেকটা এটা কমে যাবে। আর দিচ্ছি অল্প একটুখানি চিনি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল। ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও। এবার ভালো করে লবণ, চিনি আর লঙ্কাটাকে লাউয়ের মধ্যে মিশিয়ে নেব। দেখো, এরই মধ্যে যা জল জল ভাব এসেছে, আরও এটার থেকে জল বেরোবে, কারণ চিনিটা তো এই তো মাত্র দিলাম। এতে আর আলাদা করে জল দিতে হবে না। এখন এতে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ কুচি। এবার এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। খুন্তি দিয়ে এবার পেঁয়াজ আর টমেটো পেস্টটাকে পুরো লাউয়ের মধ্যে মিশিয়ে দেবো। লবণ দেওয়ার ফলে আরও অনেক জল জল ভাব এসেছে। এতে আর আলাদা করে কিন্তু একটুও জল দিতে হবে না। এতেই যা জল বেরোচ্ছে এই জলেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে। দেখো, ভালো করে পেঁয়াজ আর টমেটোটা মিশিয়ে নিলাম। এখন এতে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো কিন্তু আলাদা করে আর ভাজতে হবে না। এইভাবেই দিলে কিন্তু লাউ চিংড়িটা খেতে বেশ সুন্দর হয়। চিংড়ি মাছটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে চিংড়ি মাছগুলোকে লাউয়ের মধ্যে মিশিয়ে দিলাম। এরপর এটা ঢেকে দিচ্ছি। গ্যাসটা কিন্তু কমাবো না, বাড়ানোই থাকবে।
তাহলে তাড়াতাড়ি লাউয়ের জলটা শুকিয়ে যাবে। প্রায় মিনিট 4 বাদে আমি কড়ার থেকে ঢাকনা সরাচ্ছি। দেখো লাউয়ের জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। খুন্তি দিয়ে একবার ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত লাউটাকে নাড়িয়ে দেখে নিলাম। লাউ তো সেদ্ধই হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো। এটা কিন্তু প্লেন জিরে। এই জিরে গুঁড়োটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে লাউটার মধ্যে মিশিয়ে নেব। আর লাউটাতে এখনও যে জল জল ভাবটা আছে এটা থাকবে। এটা কিন্তু ভাতে মেখে খেতে ভীষণ ভালো লাগবে। এটা একেবারে আর শুকনো করব না, এরকম একটু ঝোল ঝোল থাকলে বেশ ভালো লাগবে। এবার এই তরকারিটা আমি নাবিয়ে নেব। একটা বড় জায়গা নিয়েছি স্টিলের, তার মধ্যে পুরো তরকারিটা ঢেলে নিচ্ছি। এখন শুধু এতে আমি উপর থেকে দিয়ে দেবো অল্প একটু কাঁচা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে আমাদের বেশ ভালো লাগে, সেই জন্যে দিচ্ছি। তবে যারা পছন্দ করো না তারা ধনেপাতা দিও না। বন্ধুরা, এইভাবে কুচো চিংড়ি দিয়ে লাউ চিংড়ি রান্না করলে এটা দিয়ে কিন্তু ভাত রুটি মুড়ি সব দারুণ লাগবে খেতে। আমার এই লাউ চিংড়ি বানানোটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিও আর রেসিপিটা শেয়ার করে দিও, যাতে এই সহজ পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের লাউ চিংড়িটা সবাই বানিয়ে নিতে পারে। বন্ধুরা, আজকের মতো রেসিপি শেষ। আবার অন্য দিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিতে থেকো। টাটা বন্ধুরা।